আজ আমার বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেল। মা ২-৩ বার ফোন করেছিলেন, কিন্তু হইচইয়ের কারণে শুনতে পাইনি। রাত বেশি হওয়ার কারণে কোনো অটো বা রিক্সা পাচ্ছিলাম না। রাস্তাঘাটও বেশ অন্ধকার ছিল। ভাবলাম অটো না পেলে হেঁটেই চলে যাব। ২০-২৫ মিনিট হাঁটলেই পৌঁছে যাব। বেশ কিছুটা পথ যাওয়ার পর গা কেমন ছমছম করে উঠল। হয়তো ফাঁকা অন্ধকার রাস্তার জন্যই এমন লাগছিল। একটু এগিয়ে যেতেই দেখলাম এই গভীর অন্ধকারে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই সে আমাকে বলল, আঙ্কেল, আপনি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তাই না? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে? সে বলল, আমি সব জানি। এরপর মেয়েটি বেশ আবেগপ্রবণ হয়ে বলল, জানেন আঙ্কেল, আজকে আমারও জন্মদিন ছিল, কিন্তু আমার সাথে কেক কাটার মতো কেউ নেই। আমি বললাম, কেন? তোমার বাবা মা নেই? আর এত রাতে এই অন্ধকারে এখানে কি করছো? তোমার ভয় লাগছে না? মেয়েটি হাসতে হাসতে বলল, না, আমার ভয় লাগে না। আপনাকে একটা কথা বলতে চাই। ঠিক ১ বছর আগে এই দিনেই এই রাস্তায় এক গাড়ি দুর্ঘটনায় আমি মারা গিয়েছিলাম। সেদিন জন্মদিন উপলক্ষে কেক কাটবো বলে আমি কত খুশি ছিলাম, কিন্তু কেক কাটার আগেই সব শেষ হয়ে গেল। আমার বাবা মা বেঁচে আছেন, শুধু আমিই মারা গিয়েছি। কথাগুলো শুনে আমার সারা শরীর কাঁপতে লাগলো। তখন মেয়েটি বলে উঠল, ভয় পাবেন না আঙ্কেল, আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনি যদি আমার সাথে জন্মদিনের কেকটি কাটতেন তবে আমি খুব খুশি হতাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার কেক কোথায়? মেয়েটি বলল, চলুন আঙ্কেল, এই পাশেই আছে। আমি মেয়েটির পেছন পেছন যেতে লাগলাম। গিয়ে দেখলাম সত্যি একটি কেক রাখা আছে। তখন মেয়েটি আর আমি একসঙ্গে কেক কাটলাম। আমি ১ পিস মেয়েটিকে খাইয়ে দিলাম। মেয়েটি আমাকে থ্যাংক ইউ বলে মুহূর্তের মধ্যেই কোথাও উধাও হয়ে গেল।